ভেরি গুড। যারা নতুন এসেছেন তারা আমাদের গেস্ট, আর গেস্ট যারা আসেন তাদের জন্য আমরা জোরদার হাততালি দিই। এত সুন্দরভাবে কোম্পানির প্রোফাইল পার্টটা আলোচনা করলেন আমাদের স্যারের জন্য একবার জোরে হাততালি হোক। আমি এখন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটা আমাদের ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, তার কারণ এটা একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি। কিসের কোম্পানি? প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি। প্রোডাক্টগুলো যদি ভালোভাবে না জানেন, আপনার প্রোডাক্ট ব্যবহার করে নিজেদের কোনো রেজাল্ট পাবেন না, অপর মানুষকে বললেও তাদের কোনো রেজাল্ট কিন্তু তারা পাবে না। তো সেই জন্য প্রোডাক্টকে ভালোভাবে জানতে হবে। কিন্তু একটা মেইন কথা, 450 প্রোডাক্ট আছে আমাদের কোম্পানিতে, আর আমি যদি প্রত্যেকটা প্রোডাক্ট 1 মিনিট করেও বলি তাহলে সময় লাগবে 450 মিনিট। না আমার এত সময় আছে, না আপনাদের এত সময় আছে। আমি প্রোডাক্টগুলোকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো। যে প্রোডাক্টগুলোকে সংক্ষিপ্তভাবে বলবো সেইগুলোর নাম শুনলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো খায় না মাথায় মাখে। সাপোজ আমি বলি হেয়ার অয়েল, খায় না মাথায় মাখে? মাথায় মাখে। এবার নতুন যে কটা মানুষ আজকে এসেছেন তাদেরকেও বলছি আরেকটা অয়েল, ক্রিল অয়েল। সেও ভাবছে যে এটার মধ্যে অয়েল আছে, তাহলে এটাও মনে হয় মাথায় মাখে। ইয়েস অর নো? কিন্তু এটাকে কি করতে হয়? খেতে হয়। তাহলে নাম শুনলে যে প্রোডাক্টটা বোঝা যায় না খায় না মাথায় মাখে, সেই প্রোডাক্টগুলোকে শুনলে বোঝা যায় না, সেই প্রোডাক্টগুলোকে আমি বলবো। আর বাদ বাকিগুলোকে আমরা শুধুমাত্র আমরা ডিটেইলসে আমরা বলে চলে যাব। তো চলুন আমরা প্রথম যে প্রোডাক্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটার নাম হচ্ছে সিএমডি। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের ভেস্টিজের অনেকগুলো প্রোডাক্টের সেগমেন্ট আছে। আমাদের সেগমেন্ট বা বিভাগ যেটাকে আমরা বলে থাকি, যে মনে করুন মানুষের অনেক বিভাগ আছে। মানুষ কেউ মোটা, কেউ রোগা, কেউ মনে করুন বেটে, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা। ইয়েস অর নো? ইয়েস। তো সেরকম ভাবে আমাদেরও প্রোডাক্টের বিভিন্ন বিভাগ আছে, এবং সেই যে প্রোডাক্টগুলোর বিভাগ আছে সেইগুলো একটু ভালো করে আমরা জেনে নেব। তো আমাদের যে প্রোডাক্টের সেগমেন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট। কি বললাম? হেলথ সাপ্লিমেন্ট। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন 6টা নিউট্রিশন বা পুষ্টির প্রয়োজন। কটা? 6টা। নাম্বার 1 হচ্ছে প্রোটিন। প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট এন্ড ফাইবার। এই জিনিসগুলো মানুষের প্রত্যেকদিন রেগুলার প্রয়োজন। আর প্রত্যেকদিন মানুষ এগুলো পায় কোথা থেকে? খাদ্য থেকে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে খাবার খাই, সব খাবার আমরা কি ভেজাল খাই? মানে আমরা যা খাচ্ছি খাঁটি খাচ্ছি? সবটাই ভেজাল, বেশিরভাগটাই ভেজাল খাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা বেশিরভাগ খাবারটা যেটা খাচ্ছি ভেজাল খাবার দাবার খাচ্ছি। তাহলে আমাদের সেই পুষ্টিটা আমাদের শরীরে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে না। আর এই পুষ্টি যদি না পৌঁছায় তাহলে আমাদের বিভিন্ন রকমের রোগ হয়। আমাদের পুষ্টিটা যদি না পৌঁছায় আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, এবং এই পুষ্টিটা আমরা পাচ্ছি না খাদ্য থেকে। তার কারণ মনে করুন আমরা মাছে ভাতে বাঙালি। ইয়েস অর নো? আচ্ছা, মাছ আর ভাত, মাছে ভাতে বাঙালি বলি, এই ভাতটা চিরকাল আমরা কোথা থেকে পেয়ে এসেছি? ধান থেকে তৈরি চালের ভাত। ইয়েস অর নো? আপনারা শুনেছেন এখন যে ভাতটাও এখন চালটা কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, প্লাস্টিক রাইস তৈরি হয়ে গেছে। প্লাস্টিক মানুষের শরীরের জন্য ভালো না খারাপ? প্লাস্টিককে মাটির তলায় যদি 100 বছর রেখে দেন, 100 বছর কেন 1000 বছর রেখে দেন, 1 লক্ষ বছরও রেখে দেন, মাটির সঙ্গে মিশবে না। তাহলে সেই প্লাস্টিক আপনার শরীরে গেলে আপনার শরীর কি মনে হয়, ভালো থাকবে? তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো খাচ্ছি। এইবার মনে করুন মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মাছ খায়। ইয়েস অর নো? বাঙালিরা সবচেয়ে বেশি মাছ খায়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের প্রায় 10 কোটি মানুষ, 8 কোটি মানুষ রেগুলার মাছ খায়। এই মাছটা আমাদের রাজ্যে এত যোগান কিন্তু থাকে না। আমাদের মাছটা আসছে কোথা থেকে? আমাদের প্রতিবেশী কিছু রাজ্য আছে, এবং অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা হয়েছে, সেখান থেকে মাছগুলো আমাদের রাজ্যে বেশি আসছে। কিভাবে? ট্রলার বা ট্রাকে ভর্তি হয়ে। কিসে? ট্রলার বা ট্রাকে ভর্তি হয়ে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা আসতে 1 সপ্তাহ 10 দিন সময় লাগছে। ইয়েস অর নো? ইয়েস। আমরা সবাই ভাবি বরফ দিয়ে মনে হয় মাছগুলোকে ভালো রাখা হয়। এটা ভুল ধারণা। মাছ শুধু বরফে ভালো থাকতে পারে না। মাছ যেটা ভালো থাকে সেটা এমন একটা কেমিক্যাল মাছের গায়েতে মেশানো হয়, সেই মাছের গায়ে কোনো পচন হবে না, এবং সেই জিনিসটা, সেই কেমিক্যালটা মানুষ যদি কোনো দুর্ঘটনাবশত কোনো কারণে মারা যায়, যখন মর্গে পড়ে থাকে, সেই মর্গে যে জিনিসটা লাশের গায়েতে মিশিয়ে রাখা হয় যার নাম হচ্ছে ফরমালিন, সেই ফরমালিন কেমিক্যালটা মাছের গায়েতে মেশানো হচ্ছে। ভাবুন কি ভয়ানক না?
তাহলে প্রশ্ন হচ্ছে আমরা সেই জিনিসগুলো খাচ্ছি, আমাদের ক্ষতি হচ্ছে, শরীরে প্রতিদিন বিষ বা টক্সিন প্রবেশ করছে। আমরা মনে করুন আমরা এই যে দুধ খাই, আমরা বলি সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে দুধ, সুষম খাদ্য। ইয়েস অর নো? এই দুধটা আমাদের বেশি তৈরি হয় কি কৃত্রিম ভাবে। তার মানে এত গরু মহিষ নেই যে সেখান থেকে এত দুধ হবে, এত মিষ্টির দোকান, এত দুধের চাহিদা হবে কোথা থেকে? কৃত্রিম ভাবে তৈরি করা। এবং এই কৃত্রিম ভাবে দুধ তৈরি করার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় কি? কৃত্রিম ভাবে দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয় কি না মেলামাইন বলে একটা কেমিক্যাল। কি কেমিক্যাল বললাম? মেলামাইন। মেলামাইন কেমিক্যালটা সাধারণত কিসের কাজে ব্যবহার করা হয়? আমাদের এই যে ফ্লোর টাইলস, এই যে মেঝে টাইলস বসানো হয় কোথাও কোথাও, এই টাইলসটার একটা পাউডার থাকে, ওই পাউডার সঙ্গে মেলামাইন কেমিক্যালটা মেশানো হয় এবং সেই কেমিক্যালটা মিশিয়ে টাইলস তৈরি করা হচ্ছে এবং সেই কেমিক্যালটা দুধ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। আর একটা উপকরণ মেশানো হয়, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। শুনলে অবাক লাগে, ডিটারজেন্ট পাউডার আমরা কিসে ব্যবহার করি? কাপড় কাচার কাজে। দুধ তৈরির কাজে ডিটারজেন্ট পাউডার। আর ভাবুন তো সেই জিনিসগুলো আমাদের শরীরে যাচ্ছে, শরীর টক্সিক হয়ে যাচ্ছে এবং আমাদের এই দুধটা আমরা খাওয়াচ্ছি আমাদের প্রাণ প্রিয় সন্তান বাচ্চা কাচ্চাদেরকে বেশি করে খাওয়াচ্ছি। দুধ খেলে শরীরের হাড় মজবুত হবে, শরীর ভালো হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলোর কথা বলছি, ভয়াবহ অবস্থা। আমরা পেস্টিসাইড ফার্টিলাইজার দিয়ে তৈরি আমাদের সার, কীটনাশক দিয়ে আমাদের সবজি চাষ করা হচ্ছে। ফলগুলো আমরা কটা মানুষ গাছ পাকা ফল খাই বলুন তো? সব কার্বাইড বা কেমিক্যাল দিয়ে পাকানো ফল। ইয়েস অর নো? তাহলে প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলো আমাদের ক্ষতি করে যাচ্ছে আমাদের। আমরা বলছি যে মানুষের আগেরকার যুগের মানুষ অনেক বছর বাঁচত, প্রায় 100 বছরের কাছাকাছি বাঁচত। এখন মানুষের গড় আয়ু কত আপনাদের যদি জিজ্ঞেস করি? 50-60। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা বলি আগেরকার যুগের মানুষ খাঁটি খাবার দাবার খেত, তার মানে স্বীকার করে নিচ্ছি এখনকার যুগের মানুষ খাঁটি খাবার দাবার খায় না, সেই জন্য লাইফ অফ স্প্যানটা কমে গিয়েছে। ইয়েস অর নো? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ভেস্টিজের যে প্রোডাক্টগুলো, দিস ইজ নট আ মেডিসিন, ইট ইজ কল্ড সাপ্লিমেন্ট এন্ড ইট ইজ অলসো কল্ড ফুড সাপ্লিমেন্ট। মানুষের বেঁচে থাকার জন্য যে প্রতিদিন আমাদের প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট দরকার, খাদ্য থেকে পাচ্ছি না। আমরা বলছি খাদ্যের পরিপূরক আমাদের এই যে প্রোডাক্টগুলো, এগুলোর মধ্যে কোনো ড্রাগ, স্টেরয়েড, কেমিক্যাল কিছু থাকে না। বুঝতে পারলাম? এর মধ্যে ড্রাগ, স্টেরয়েড, কেমিক্যাল। অ্যালোপ্যাথি ডাক্তার আপনাকে ডেইলি 2টো করে ওষুধ খেতে দিয়েছে, আপনার হঠাৎ কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, একসঙ্গে 6টা-8টা খেয়ে নিলে কি হবে? ওপরে জলপটল তুলি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রোডাক্ট, আপনি মনে করুন ফুটবল খেলেন, ফুটবল খেলতে নামছেন, একসঙ্গে 6টা-8টা স্পাইরুলিনা ক্যাপসুল খেয়ে নামলেন, আপনার কি মৃত্যু হবে? আপনার গায়ে আরো এনার্জি চলে আসবে, আরো শক্তি চলে আসবে, আরো পাওয়ার চলে আসবে। তাহলে আমাদের এগুলো কোনো মেডিসিন নয়, এগুলোকে আমরা সাপ্লিমেন্ট বলি, খাদ্য খাদকের মতো, খাদ্য খাবারের মতো এই জিনিসগুলো। তো দেখুন আমাদের প্রথম যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার নাম হচ্ছে কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপস। সংক্ষেপে কি লেখা আছে? CMD। এই সিএমডি বলে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা খেলে অনেক শরীরে উপকার করে। কি কি করে? আমরা বলছি সিএমডি যদি খাই মেটাবলিজমকে উন্নত করে, সিএমডি খেলে এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয়, সিএমডি যদি আমরা খাই আমাদের ডাইজেশন পাওয়ারকে বাড়িয়ে দেয়, সিএমডি খেলে ব্যথা যন্ত্রণাকে কম করে, সিএমডি খেলে ব্লাডের পিএইচ লেভেলকে মেইনটেইন করতে সাহায্য করে, সিএমডি খেলে আমাদের ব্লাড প্রেশারকে নরমাল রাখতে সাহায্য করে। অনেক উপকার আমরা সিএমডি থেকে পাই। বোঝাতে পারলাম? তো প্রশ্ন হচ্ছে সিএমডিটা কি? হোয়াট ইজ সিএমডি? সিএমডি হচ্ছে যে আমরা বলছি যে আমেরিকার উটা বলে একটা জায়গা আছে, সেখানকার দ্য গ্রেট সল্ট লেক বলে একটা হ্রদ আছে, সেই হ্রদের জলকে 1 বছর 2 বছর, 1 বছর নয় 2 বছরের প্রসেসিং করে 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 আমাদের এই সিএমডি ড্রপটা আমাদের এই রকম একটা ফাইলের মধ্যে রাখা হয়েছে। আমরা যদি এটা খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণে উন্নতি হয়। কি রকম উন্নতি হয়? বলা হচ্ছে 1 লিটার জলে 7 ফোঁটা মিশিয়ে খেতে হবে। একটা মানুষ ডেইলি কত লিটার জল খায়? 3 লিটার। তাহলে 3 লিটার যদি জল খায় একটা মানুষের শরীরে সিএমডি কত ফোঁটা প্রবেশ করবে? 21 ফোঁটা। 21 ফোঁটা যাবে এবং তার বিনিময়ে আমরা বলছি একটা মানুষের শরীরে প্রতিদিন আমাদের প্রয়োজন হয় 60টা মিনারেল। কটা মিনারেল? 60টা মিনারেলের প্রয়োজন হয়। কিন্তু আমরা খাদ্য থেকে না 16 থেকে 18টা বেশি মিনারেল পাই না। আমি জাস্ট ইনস্ট্যান্টলি বুঝবেন, আপনারা যদি কলা খান একটা মিনারেল পান, কি সেটা? পটাশিয়াম খুব বেশি পরিমাণে পাওয়া যায়।
আপনি মনে করুন আম খেলেন, একটা মিনারেল খুব বেশি যায়, কি সেটা? ম্যাঙ্গানিজ যায়। আপনি দুধ খেলেন, একটা মিনারেল খুব বেশি যাবে, কি সেটা? ক্যালসিয়াম। আপনি ডিম খেলেন, একটা মিনারেল যাবে, দুটো মিনারেল যাবে, আমাদের জিঙ্ক আর সেলেসিয়াম যাবে। আপনি শাক খেলে আয়রন যাবে। এবার ভাবুন আপনাকে কত খাবার খেতে হবে, তারপর 60টা মিনারেল আপনার যাবে। আপনারা কি এখানে কেউ কুম্ভকর্ণ আছেন বা দামোদর সেন? এত খাবার খাবেন রেডি? সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা বলছি 1 লিটার জলে 7 ফোঁটা যদি মিশিয়ে খাই, আমাদের শরীরে 21 ফোঁটা মিনারেল, আমাদের মানে 21 ফোঁটা আমাদের সিএমডি ড্রপ যাওয়ার বিনিময়ে 84টা মিনারেল আমাদের শরীরে প্রবেশ করবে। যাওয়া প্রয়োজন ছিল কটা? 60টা। যাবে কটা? 84টা মিনারেল। একবার জোরে হাততালি হোক। এবং এই যে 7 ফোঁটা, আমি 7টা এই জন্যই প্রত্যেকবার বলি, তার কারণ ভেস্টিজটা 7-এর সঙ্গে জড়িত হয়ে আছে। আমরা বলি আমাদের এখানে সবাই মিলেমিশে কাজ করলে সফল হতে পারবো। কথাটা ঠিক না ভুল? ভেস্টিজ সিস্টেমে একটা আছে না, টিম ওয়ার্ক, মিলেমিশে কাজ করা। মিলেমিশে কাজ করাকে আমরা কি বলি? সাথে সাথে বা সাথে 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 কাজ করা, তাহলে আমরা সফল হতে পারবো। ইয়েস অর নো? সেই জন্য স্বাদ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের খুব প্রয়োজন। আমরা আমাদের 7টা একটা ম্যাজিক ফিগার। কি কারণে ম্যাজিক ফিগার? তার কারণ বলা হচ্ছে যে আমরা এই যে একটা সপ্তাহ হয়, তার মধ্যে শনি, রবি, সোম, মঙ্গল করে কটা দিন থাকে? মোট 7টা। আচ্ছা, আমাদের মোট কতগুলো মহাদেশ আছে? এশিয়া, আফ্রিকা, 7টা মহাদেশ আছে। ভেরি গুড। আচ্ছা, আকাশে একটা নক্ষত্র মণ্ডল আছে, সপ্তর্ষি মণ্ডল। কতগুলো ঋষি নিয়ে হয়েছে? 7টা ঋষি মিলে হয়েছে। ইয়েস অর নো? আচ্ছা, আমরা মনে করুন এই ঘরে বসে আছি, ঘরের কালার এই যে সাদা রঙের আলো, এর মধ্যে কটা কালার আছে? 7টা কালার আছে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যখন রামধনু দেখি তার মধ্যে কটা কালার থাকে? 7টা রঙের আলো থেকে। ইয়েস অর নো? এবার প্রশ্ন হচ্ছে, আমরা অমিতাভ বচ্চনের প্রথম সিনেমার নাম কি? 7 হিন্দুস্তানি। ভালো করে বুঝে দেখুন, সবকিছুর মধ্যে 7। আপনারা যারা খুব প্রেম করে বিয়ে করেছেন, সেই সময় প্রথমে আপনারা আপনার প্রেমিককে ভাবতেন যে যুবরাজ। ইয়েস অর নো? তো তিনি কত সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে বিয়ে করতে এসেছেন? 7 সমুদ্র। 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিয়ে করতে এসেছিল। ইয়েস অর নো? এইবার বিয়ে করার পর এখন খুব ঝগড়াঝাটি হয়, তারপরেও এখনো সংসার করছেন, মানে কতগুলো খুন মাফ করছেন আপনারা? 7 খুন মাফ করছেন। ইয়েস অর নো? এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের আকাশের উপরে আমরা বলি সপ্ত আসমান আছে। ইয়েস অর নো? মাটির তলায় জমিন আছে কটা? 7টা বলি। এবং সবকিছুর মধ্যেই 7 আছে। এবং লুডো খেলেন যে গুটি নিয়ে, গুটির সবসময় দুপারের সংখ্যা যোগ করলে কত হয়? 7 হয়। আচ্ছা, সূর্যদেবের নাম শুনেছেন? সূর্যদেব, তার যে রথ ছিল, কটা ঘোড়া ছিল তাতে? 7টা ঘোড়া ছিল। এবং আমরা এই যে ভেস্টিজ নামটা দেখছি, এর মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে? 7টা অ্যালফাবেট আছে। ভেস্টিজে সফল হতে গেলে আমাদের মোট কটা সিস্টেম মেনে চলতে হয়? 7টা সিস্টেম মেনে চলতে হয়। এবং আমরা কতগুলো ভুল করি বলে সফল হতে পারি না? 7টা ভুল করি বলে আমরা সফল হতে পারি না। এবং আমাদের সিএমডিটা 1 লিটার জলে কত ফোঁটা মেশাতে হয়? 7 ফোঁটা মেশাতে হয়। আমরা কি আর কখনো ভুলবো এই সিস্টেমটা? লেসন নিজেদের জন্য একবার জোরে হাত। তো আমরা এই জিনিসটা খেলে উপকার পাই, তবে কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যায় না। সেই জন্য প্রোডাক্টের ট্রেনিং নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? প্রোডাক্টের ট্রেনিং নিতে হবে। প্রোডাক্টের ট্রেনিং এ বলা হচ্ছে যে সিএমডি আমরা খেতে পারবো না সেই সমস্ত মানুষ যাদের পেসমেকার বসানো আছে, শরীরে কোথাও পাত বসানো আছে। বোঝাতে পারলাম? আমাদের যদি দেখা যায় কিডনিতে ডায়ালিসিস চলছে, তাহলে আমরা খেতে পারবো না। যদি কোন দেখা যায় যে কোনো মানুষের মানে মিনারেলে অ্যালার্জি আছে, তিনি সেটা খেতে পারবেন না। এগুলো আমরা বিধিনিষেধ করি। যদি দেখা যায় কোনো মানুষের মানে প্রেগনেন্ট মহিলা, সেই অবস্থায় তিনি সিএমডি খেতে পারবেন না। এইরকম কিছু কারণ আছে যেগুলো খাওয়া যায় না, এবং অল্প বয়সীদের আমরা এগুলো দেব না। তো এই হচ্ছে আমাদের সিএমডি। সিএমডির অনেক উপকার আমরা পাই যারা খাই। কারা কারা খাই এখানে একবার হাত তুলি। সিএমডি ওয়াটার আমরা কারা কারা খাই? আচ্ছা, সিএমডি খেয়ে খুব উপকার পাওয়া এরকম কজন মানুষ আছে? তারা হাতটা তুলে রাখি। সিএমডি খেয়ে দুর্দান্ত উপকার পেয়েছি। আপনি ম্যাডাম বলুন, আপনার নাম কি, কোথা থেকে আসছেন, কি উপকার পেয়েছেন? স্যার, আমার নাম পঙ্ক্তি রয়, আমি মুকুন্দপুর থেকে আসছি। তো সিএমডি আমি যখন জয়েন করি স্যারের কাছে, কিছুদিন থেকেই আমার মানে বুকে পেন হচ্ছিল মাঝখানে, এবং ওটা গ্যাসের পেনটা এত মারাত্মক, আমি ওষুধ খেয়েছি, ডক্টরকে দেখিয়েছি, স্টিল ওটা কমছিল না। তো আমি যেদিন সিএমডিটা আমি নিই, এখান থেকে কিনি, সেদিন সন্ধ্যাবেলায় আমি ড্রপ দিয়ে ফাইনালি ওটা খেতে পারি, এবং সঙ্গে সঙ্গে পেনটা ইনস্ট্যান্টলি কমে যায়। সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এবং তখন থেকে নিয়ে এখনো অবধি আমার রেগুলারে কোনো গ্যাস, অম্বল, অ্যাসিডিটির কোনো প্রবলেমই নেই।
টিল নাও আমি রোজ খাচ্ছি। বাহ, excellent. তো দেখলেন কিভাবে উপকার আমরা পাই অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বুক জ্বালা, অনেক আমাদের হিডেন রিজন আছে যেগুলো আমরা কিন্তু সিএমডি খেয়ে উপকার পাই। এবং আমরা আমাদের এই সিএমডি ইনফরমেশনটা বলি, প্রথম 15 দিনে প্রায় 27 কোটি সেল হয়েছিল। একবার জোরে হাততালি হোক। তারপর আসছি যেটা আমাদের সিএমডি পর ভিটামিন স্প্রে। দেখুন আমাদের ভিটামিন যেটা বললেন কত এজ রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, আপনি বললেন না অল্প বয়সে মানে এটা আমরা সাধারণত 18 বছর বয়সের পর থেকে আমরা খেতে পারি। বাচ্চাকে খাওয়া যায় না, বাচ্চাদের। এরপর আসছে আমাদের ভাইটামিন। আমাদের ভিটামিন আমাদের শরীরে খুব বেশি পরিমাণে প্রয়োজন। আমাদের মিনারেল গেল, এরপর ভিটামিন প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে ভিটামিন আমরা অনেক সময় ক্যাপসুল, ট্যাবলেট, অনেক সময় অনেক কিছু খাই। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্প্রে। অর্থাৎ আমাদের জিভের তলায় 3টে গ্ল্যান্ড আছে, যার মধ্যে একটা গ্ল্যান্ডকে আমরা বলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমাদের সেখানে যদি আমরা স্প্রে করি, খুব তাড়াতাড়ি আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। দেখবেন কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু, হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সরবিট্রেট বলে একটা ট্যাবলেট খাইয়ে দেই আমরা। কোথায় দেওয়া হয়? জিভের তলায় দেওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে হসপিটালে প্রথমে আমাদের ওষুধ খাওয়ানো হয় এমার্জেন্সিতে, নাকি ইনজেকশন দেওয়া হয়? আচ্ছা, কুকুর বিড়াল ঝগড়াঝাটি করে রক্তাক্ত হয়ে গিয়েছে, তারা কি ওষুধ কিনে এনে খায় বা লাগায়? তারা কি করে? জিভ দিয়ে চেটে চেটে সেগুলোকে ক্ষতস্থানকে ঠিক করে। ইয়েস অর নো? আমাদের এই প্রোডাক্টটা জিভের তলাতে স্প্রে করতে হয়। কি কি আছে একটু চলুন আমরা দেখে নিই। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, ফার্স্ট দেখুন মাল্টিভিটামিন স্প্রে। মাল্টিভিটামিন, এর মধ্যে অনেক রকম ভাইটামিনস আছে। ভিটামিন এ আছে, ভিটামিন ই আছে, ভিটামিন K2 আছে, ভিটামিন B6 আছে, অনেক রকম ভাইটামিনস আছে এবং অনেক রকম ভাইটামিন দিয়ে তৈরি মাল্টিভিটামিন স্প্রে, যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার খুব বেশি কাজ করে। তারপর আছে আমাদের ভিটামিন B12। আমাদের রেড ব্লাড সেল যদি আমাদের কমে যায়, আমাদের রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, আমাদের মনে করুন অ্যানিমিক হয়ে যাচ্ছে, যারা শরীরে রক্ত তৈরি হচ্ছে না, তাদের জন্য ভিটামিন B12 স্প্রে খুব ভালো কাজ করে। আর ভিটামিন B12 আরো কিছু উপকার করে, সেটা হচ্ছে নার্ভাস প্রবলেম, নার্ভের প্রবলেম আছে যাদের, তাদের জন্য ভিটামিন B12 খুব ভালো উপকারী। আমরা যদি ভিটামিন B12 তাদেরকে গ্যানোডার্মার সঙ্গে দিই, দারুণ দুর্দান্ত রেজাল্ট পান। তার সঙ্গে আছে বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে, এটা ভিটামিন H বলা হয়। মানুষের শরীরে ভিটামিন H এর অভাবে চুলের প্রবলেম হয়, চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, চুল পেকে যাওয়া, অনেক সমস্যাগুলো হয়। তো তার জন্য আছে আমাদের বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে। তাছাড়াও আছে ভিটামিন C স্প্রে। এই ভিটামিন C স্প্রে যদি কেউ ব্যবহার করে, ইমিউনিটি পাওয়ার বাড়ে, রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। মুখের মধ্যে অনেকের ঘা হচ্ছে, জ্বর টর হয়ে যাওয়ার পর খুব ঘা হচ্ছে, তাড়াতাড়ি কমানোর জন্য আমাদের ভিটামিন C স্প্রেটা খুব ভালো কাজ করে। ভিটামিন C সর্দি কাশির সমস্যার জন্য খুব ভালো। মনে করুন সর্দি কাশি ভালো হচ্ছেই না, তাদের জন্য খুব ভালো, বিশেষ করে ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, এই সমস্ত ক্ষেত্রে যে কাশিগুলো হয় তার ক্ষেত্রে খুব ভালো। তাছাড়া আছে ভিটামিন D স্প্রে, যেটা হাড়ের প্রবলেমের জন্য দেওয়া হয়। আর আছে আমাদের মেলাটোনিন ওরাল স্প্রে। মেলাটোনিন ওরাল স্প্রে, আমাদের এখানে একটা পেনিয়াল গ্ল্যান্ড আছে, যার কাজ হচ্ছে রাত হয়ে যাওয়ার পর আমাদের একটা হরমোনের সিক্রিয়েশন করা, যেটা হলে তাহলে ঘুমটা ভালো আসবে। ওই ঘুমটা মানে ওই হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোনের সিক্রিয়েশন যদি না হয়, আপনার ঘুম আসতে চাইবে না, একটা রোগ এসে যাবে, ইনসোমনিয়া, অনিদ্রা রোগ। তো আমরা বলছি এই ঘুমানোর আধ ঘন্টা 45 মিনিট আগে জিভের তলা স্প্রে করবেন, আপনার পিসফুল এন্ড সাউন্ড স্লিপ হবে। সবথেকে উপকার হচ্ছে যে এই স্প্রেটা যদি আমরা নেই, কোনো অ্যাডিকশন হবে না। যারা ঘুম আসার জন্য ঘুমের ওষুধ খান, তারা কিন্তু ঘুমের ওষুধ না খেলে কোনোদিন আর ঘুম আসতে চায় না। ইয়েস অর নো? আমরা এটা নিতে নিতে আমাদের এটা ন্যাচারাল হয়ে যাবে, এটা না নিলেও আমাদের একসময় ঘুমটা ভালোভাবে আসবে। বোঝাতে পারলাম? তো এই আমাদের ভিটামিন স্প্রে, আমাদের এই যে প্রাইম ক্যাটাগরির আমাদের ভিটামিন আর যে সমস্ত সাবলিঙ্গুয়াল, আমাদের অ্যাবজর্বিড সাবলিঙ্গুয়াল প্রোডাক্ট আছে, মোট কতগুলো প্রোডাক্ট আছে আমাদের? 6টা প্রোডাক্ট আছে। আর ভেস্টিজে যারা আমরা কেরিয়ার করতে আসি বা এসেছি, আমাদের লাইফে কটা মানুষকে আমাদের জোগাড় করতে হয়? 6টা মানুষ। এই 6টা প্রোডাক্ট আমাদের স্পেশাল প্রোডাক্ট। সেই জন্য যারা স্পেশাল মানুষ আজকে নিজেদেরকে মনে করেন, তারা স্পেশাল হাততালি দিন এই 6টা প্রোডাক্ট। আমরা সবাই স্পেশাল নিজেদের কাছে। ইয়েস অর নো? ভেরি গুড। তারপর আসছে এনার্জি বুস্টার, যেটা খেলে এনার্জি পরিমাণে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, বিশেষ করে ছেলেদের। আমরা যদি এটা খাই, ছেলেদের
টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণটাকে বাড়িয়ে দেয়। বোঝাতে পারলাম? যত টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ হবে ছেলেদের শরীর খুব পাওয়ারফুল, এনার্জেটিক হবে, মুড ভালো থাকবে, শরীর তেজি হবে। এটা তৈরি হচ্ছে অশ্বগন্ধা আর সর্পগন্ধা গাছ দিয়ে, যেটা মেডিসিনাল প্ল্যান্টের জগতে একদম বিশেষ স্থান অধিকার করে আছে। এনার্জি বুস্টার, এটা রাত্রিবেলা একটা করে খাওয়া দরকার আছে, দুধের সঙ্গে খেলে খুব ভালো কাজ হয়। এই হচ্ছে এনার্জি বুস্টার। এরপর আছে আমাদেরকে ক্রিল অয়েল। ক্রিল বলে একটা মাছ আছে যেটা আমাদের দেশে পাওয়া যায় না। এই মাছটা পাওয়া যায় মেনলি জাপান, কানাডা, আন্টার্কটিকার প্রচন্ড ঠান্ডা এলাকার মাছ। এই মাছকে জীবন ধারণ করে শিল মাছ, পেঙ্গুইন। বোঝাতে পারলাম? এরা এই মাছকে জীবন ধারণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে, সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখলো যে এই মাছের মধ্যে কি এমন থাকে যেটা মানুষ যদি খায় মানুষের কি উপকার হতে পারে। সেখানে বলা হচ্ছে যে ক্রিল অয়েল আমরা যদি খাই, ক্রিল অয়েল খেলে আমাদের লাভটা যেটা সেটা হচ্ছে হার্ট খুব ভালো থাকবে। তার কারণ এর মধ্যে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমাদের কি হবে, আমাদের গুড কোলেস্টেরল এইচডিএলটাকে বাড়িয়ে দেবে, ব্যাড কোলেস্টেরল এলডিএলটাকে কমিয়ে দেবে, ট্রাইগ্লিসারাইডকে নরমাল রাখার কাজ করবে হচ্ছে ক্রিল অয়েল। আর ভারতবর্ষে সবচেয়ে বেশি কোন রোগে মানুষ আপাতত মারা যায়? হার্টের প্রবলেম। তাহলে এটা খেলে আমাদের হার্ট খুব ভালো থাকবে, আমরা ভালো থাকবো। ইয়েস অর নো? তার সঙ্গে হচ্ছে ক্রিল অয়েল খেলে আমাদের ব্রেন ফাংশনিং পাওয়ার বাড়ে। অর্থাৎ কোনো মানুষ কিছু ভুলে যাচ্ছে, কিছু মনে রাখতে পারছে না, ব্রেনের খুব প্রবলেম চলে এসেছে, অ্যালঝাইমার্স বলে একটা রোগ চলে আসে। জানেন অ্যালঝাইমার্স রোগ? মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, আপনার কাছের মানুষকে কেউ চিনতেই পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই জিনিসটা আমাদের যদি কোনো মানুষের থাকে, এর মধ্যে ইপিএ আছে, যেটা থাকার জন্য আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করবে হচ্ছে আমাদের ক্রিল অয়েল। ক্রিল অয়েল জয়েন্টগুলোকে ভালো রাখতে সাহায্য করে। এবং ক্রিল অয়েল আমরা বলছি, যদি আমরা ক্রিল অয়েলটা খাই, আমরা ক্রিল অয়েল খাবার মিডিলে যদি খাই, দিনে দুবার বা একবার একটা করে, তাহলে এই সমস্ত প্রবলেম থেকে আমরা ভালো থাকবো। 5 বছর বয়সের পর থেকে এটা খাওয়া যায়। ভেস্টিজের সমস্ত প্রোডাক্ট খাওয়ার ব্যবহার করার আলাদা আলাদা নিয়ম আছে। এই প্রোডাক্ট এত বছর বয়স, ওই প্রোডাক্ট এত বছর, এটা 5 বছর বয়সের পর থেকে খাওয়া যায়। তবে 5 বছরের একটা ছোট বাচ্চা ক্যাপসুল কিন্তু খেতে পারে না। ইয়েস অর নো? 5 বছরের বাচ্চাটা যদি আপনি কাউকে খাওয়াতে চান, তাহলে ক্যাপসুলটাকে লিক করবেন, করে যে অয়েলটা হবে কিছু খাবার ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে বাচ্চাকে খাইয়ে দেবেন। বোঝাতে পারলাম? বাচ্চা তো ক্যাপসুল খেতে পারবে না, এইভাবে আপনি খাওয়াতে পারেন ক্রিল অয়েল। এবং ক্রিল অয়েল খুব ভালো একটা প্রোডাক্ট। এখানে আছেন কেউ যারা ক্রিল অয়েল খেয়েছেন, খুব উপকার পেয়েছেন, ভালো ব্যবহার করে উপকার পেয়েছেন, রেজাল্ট পেয়েছেন? আছেন কেউ? বাহ। স্যার আপনার নাম, কোথা থেকে আমার আসছেন? নাম অরূপ সিংহ, আমি বেলাঘাটা থেকে আসছি। মিটিং চলছে, এখন ফোন ধরা যাবে না, আমার হঠাৎ চলে আসুন ভেতরে। একটু জয়েন্টে পেন হচ্ছিল, ডাক্তার আমাকে ক্যালসিয়াম দিতে বললো। তা আমাদের ঠিক আছে, আসছি, বললাম, দাঁড়ানো কেন? আলি স্যার বললো তুমি ক্রিল অয়েল খাও আর ক্যালসিয়ামটা ধরো তো, একজন ডাকছে, আসছে, ধরো তো, ধরো তো। তা উনি ওই খাওয়াতে দেখছি আমার অনেকটা উপকার হয়েছে। হ্যাঁ, এবং হাড়ের যে হয়েছিল যন্ত্রণা হতো, সেই যন্ত্রণা থেকেও বাহ বাহ। স্যার তো ক্রিল অয়েলের কথা বললাম, এটা দুর্দান্ত ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য প্রোডাক্ট। ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা। কিছু মানুষ আছে একটু বৃষ্টির জল গায়ে পড়লেই সর্দি কাশি হাঁচি জ্বর, কিছু মানুষ একটু ঠান্ডার মধ্যে বসলেই সর্দি কাশি হাঁচি জ্বর হয়। ইয়েস অর নো? আবার কিছু মানুষ আছে সারাক্ষণ বৃষ্টিতে ভিজলেও তার কোনো শরীর খারাপ নেই। এই বর্ষাকালে কিছু ছেলেরা শুধু বৃষ্টি হলেই ফুটবল খেলে, দেখেছেন আপনারা? সর্দি কাশি হাঁচি জ্বর কিচ্ছু হয় না তাদের। ইমিউনিটি পাওয়ারটা চূড়ান্ত জায়গায় চলে গিয়েছে। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা বলি বেস্ট প্রোডাক্ট সিবাকথর্ন, হিমালয়ের পাদদেশের গাছের একটা ফল থেকে তৈরি। এবং সবচেয়ে গর্বের বিষয় এটা যে সিবাকথর্ন আমাদের ইন্ডিয়ান আর্মিও কিন্তু ব্যবহার করেন। একবার জোরে হাততালি হোক। এরপর আছে কম্বায়োটিক্স। কম্বায়োটিক্স মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস এর মধ্যে আছে। এবং এই কম্বায়োটিক্সটা ক্যাপসুল টেকনোলজিতে তৈরি। আমরা যদি এটা খাই, আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া বেড়ে যায় আর ব্যাড ব্যাকটেরিয়াগুলো কমে যায়। বোঝাতে পারলাম? যার ফলে ডাইজেস্টিভ প্রবলেম বা আপনার লিভার সমস্যা বা আপনার পেটের কোনো গন্ডগোলের জন্য কম্বায়োটিক্সটা খুব ভালো। এটাও খাবার মিডিলে খেলে বেস্ট রেজাল্ট আমরা পাই। তো এই হচ্ছে আমাদের সমস্ত প্রাইম ক্যাটাগরির প্রোডাক্ট। 11টা প্রোডাক্ট ছিল, এর জন্য আরেকবার জোরে হাততালি হোক। এরপর ইমিউনিটি বুস্ট সেগমেন্টের প্রোডাক্ট স্পাইরুলিনা বা স্পিরুলিনা।
আমরা এখানে যারা আছি সবাই ভেস্টিজে কেরিয়ার করতে এসেছি, ইয়েস অর নো? এখান থেকে গাড়ি বাড়ি ফরেন ট্যুর প্রচুর টাকা রোজগার করবো, যেটা নিয়ে একটু পরে আলোচনা হবে। এবার প্রশ্ন হচ্ছে ভেস্টিজে আমরা একটা কথা বলি যে প্রথম দিকে প্রচুর পরিশ্রম করতে হয়, রেজাল্ট খুব অল্প পাওয়া যায়, 1%। 99% খাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন 1%। কিন্তু আপনি যদি এটাকে সিস্টেমেটিক এবং ওবিডিয়েন্টলি, আপনি যদি 3টে বছর আপনি সিদ্ধার্থে যদি এই কাজটাকে করেন সিস্টেমেটিক এবং ওবিডিয়েন্টলি, এই জন্যই ভেস্টিজের কাজটা মহান। একটা সময়ের পর আপনার পরিশ্রম হয়ে যায় 1% আর রেজাল্ট পান 99%, যেমন আমাদের দেবকুমার মন্ডল স্যার। একবার জোরে হাত তালি হোক। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে জিনিসগুলোর কথা বলছি তার জন্য ভেস্টিজ এবার প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু আপনি পরিশ্রম করতে চাইছেন, শরীর দিচ্ছে না, তাহলে খেতে হবে কি? স্পাইরুলিনা। সমুদ্রের তলার একটা এককোষী নিচে সবুজ শৈবাল, যেটা খেলে সারাদিনে যত ইচ্ছা পরিশ্রম করবেন, কোনো টায়ার্ড হবেন না। এবং বলা হচ্ছে যে আমরা এইরকম একটা ফাইলে 100 পিস স্পাইরুলিনা ক্যাপসুল থাকে, যার দাম হচ্ছে 380 টাকা। প্রতিটার দাম কত? 3 টাকা। 3 টাকা 80। ডেইলি দুটো করে খেলে কত খরচ? 7 টাকা 60 পয়সা। আমরা দুটো করে 6 দিনে মোট 12টা খাবো, 12টার দাম অ্যাপ্রক্স 45 টাকা। বলা হচ্ছে একটা মানুষ 45 টাকার বিনিময়ে এত শরীরে খাদ্যের গুণ নিজেকে প্রবেশ করাচ্ছে, যার ফলে সে টায়ার্ড হয় না। বলা হচ্ছে 12টা স্পাইরুলিনা ক্যাপসুল সমান 56 গ্লাস গরুর দুধ বা 550টা আপেল। আবার রিপিট করছি, 56 গ্লাস গরুর দুধ বা 550টা আপেল, 20টা কাঁচা লঙ্কা বা 16টা সার্ডিন মাছ, 420টা আঙ্গুর বা 47টা স্ট্রবেরি, 8টা লেবু, 90 গ্রাম ব্রেড, 240 গ্রাম ছানা, 6 টুকরো মুরগির মাংস সমান। যারা এখানে আসে তারা বলে একটা খাবারে এত কিছু থাকে। আমরা তখন তাদের উদ্দেশ্যে বলি এই স্পাইরুলিনাটা কি? এটা সমুদ্রের তলার শ্যাওলা। কোম্পানি বা ভেস্টিজ তৈরি করেছে না উপরওয়ালা তৈরি করেছে? উপরওয়ালা তৈরি করেছে। মানুষ বিজ্ঞানীরা খুঁজে বার করেছে এর মধ্যে এত খাদ্যগুণ আছে, সেই জন্যই তো স্পাইরুলিনা নাসা দ্বারা রেকমেন্ডেড প্রোডাক্ট। অর্থাৎ মহাকাশে যে মানুষজন যায় তারা তো ভাত রুটি তরি তরকারি জোম্যাটো থেকে অর্ডার করে নিয়ে দাদা বৌদির বিরিয়ানি খায় না, ইয়েস অর নো? তারা যে মেইনলি যে জিনিসটা খায় সেটা কি খায়? এই স্পাইরুলিনার মতো এরকম স্পেস ফুড খায়। এবং ভাবুন সেই প্রোডাক্টটা আমাদের ভেস্টিজে আছে। একবার জোরদার হাত তালি হোক। আমরা যদি খাই সারাদিনে প্রচুর পরিশ্রম করব, টায়ার্ড হব না, আমরা তো খুব খাই এটা। এবং এটা নির্দিষ্ট ডোজেস নেই, আপনি চাইলে একসঙ্গে 2টো 3টে 4টে 5টা 6টা আপনার পরিশ্রম অনুযায়ী আপনি খেতে পারেন। বোঝাতে পারলাম? তবে হ্যাঁ, বলা হয় যে মোটা মানুষ যারা তারা খালি পেটে খেলে ভালো, আর রোগা বা নরমাল মানুষ যারা তারা ভরা পেটে খেলে ভালো হয় এটা। এবং কিছু ক্ষেত্রে খাওয়া যায় না, ইউরিক অ্যাসিড থাকলে খাওয়া যায় না, সি ফুড অ্যালার্জি থাকলে খাওয়া যায় না, জ্বর অবস্থায় খাওয়া যায় না, কিডনির মারাত্মক প্রবলেম আছে খেতে পারবেন না, থাইরয়েড হাইপোথাইরয়েড বিশেষ করে থাকলে খাওয়া যায় না, বাদ বাকি সবাই আমরা খেতে পারি। বোঝাতে পারলাম এটা? প্রোডাক্টের ট্রেনিং নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আজকে কিন্তু এই ডিটেইলস সব বলে 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 যাওয়া আমার পক্ষে পসিবল নয়। আর 10টা মিনিট আমার হাতে আছে, তারপর অন্য আমাদের মিটিং আছে, আমাদের বিজনেস প্ল্যান বলার পর। তো সেই জন্য আমি বলছি এইগুলো খাবার নিয়ম আছে। তো আমরা যারা ভেস্টিজে সত্যি সত্যি কেরিয়ার করতে চাই, আমাদের এই প্রোডাক্টটা আমরা খাবো, আমরা এই কমিটমেন্টটা কি করতে পারি? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? এর জন্য জোরদার হাত তালি। তার কারণ আমরা যখন মন থেকে কোনো কিছু বলি না, ভিতর থেকে অন্তর থেকে উপরওয়ালা ঠিক শুনে না। ইয়েস অর নো? আমরা অন্তর থেকে ভিতর থেকে চাইতে হবে, ইয়েস আমি এখানে সফল হবো, এই জায়গায় আমি ঠিক ইমপ্রুভমেন্ট করব। আমরা সত্যি সত্যি উপরওয়ালা সেটা শুনে না। ওই জন্যই আমাদের ওম শান্তি ওম সিনেমায় শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ, अब जब दिल से कुछ चाहने लगते हो तो पूरा कायनात उसके साजिश में मिलाने में जुट जाता है। একবার জোরদার হাত তালি। তো আমরা মন থেকে চাই এখান থেকে সবকিছু করব, প্রোডাক্টকে সেই জন্য আগে আমাদের ব্যবহার করতে হবে। তারপর আসছে আমাদের স্পাইরুলিনার পর ননি। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের গেট কিপার বা দারোয়ান। এই প্রোডাক্টটা কি? দারোয়ান। মানে এই ঘরটা মনে করুন পুরো হাউসফুল হয়ে গিয়েছে, জওয়ান সিনেমা। তাহলে আমরা বলছি আমরা হাউসফুল বোর্ড টাঙিয়ে দিলাম আর কেউ ঢুকতে পারছে না, কিন্তু ভেস্টিজে সেটা করা হয় না। ভেস্টিজে সবসময় অবারিত দ্বার, আমাদের মনেও অবারিত দ্বার রাখা উচিত। যে আসবে এসো, মন খুলে দাও, অবারিত তো মনে হিংসা বিদ্বেষ রাখতে নেই। সেরকম ভাবে আমাদের এই ননি প্রোডাক্টটা অন্য যে কোনো প্রোডাক্ট আপনি যদি খান তার সঙ্গেই এটাকে খেতে হয়, যে কোনো প্রোডাক্ট। তার কারণ আমাদের 63 ট্রিলিয়ন সেল আছে বা কোষ আছে।
এই কোষগুলো যদি মনে করুন বন্ধ থাকে, আপনার কোনো প্রোডাক্ট শরীরে গিয়ে কাজ হবে না, বা কোষের মধ্যে অল্প অল্প প্রবেশ করছে, প্রোডাক্টের কাজ হতে দেরি হবে, কিন্তু ননির মধ্যে 0.9 থাকায় কোষ পর্দাটাকে কি করছে, খুলে দিচ্ছে। তার ফলে যে কোনো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি কাজ হবে। ওই জন্য যে কোনো প্রোডাক্ট যাকে দেবো তার সঙ্গে ননিটা কম্পালসারি দেবো, মনে থাকবে? ইয়েস অর নো? এবং ননির মধ্যে ড্যামনাক্যান্থাল বলে একটা উপাদান আছে, যেটা থাকার জন্য কোনো মানুষের ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে থাকে, সেই মানুষটাকে যদি ননি দেওয়া যায়, ননির মধ্যে থাকা ড্যামনাক্যান্থাল ওই ক্যান্সার যুক্ত কোষগুলোকে সুস্থ কোষে রূপান্তরিত করে। এত ভালো একটা কাজ ননির মধ্যে থাকে। আমরা যখনই কোনো কাজ করবো 100% করবো না হাফ হার্টেড করবো? যে কাজটা করবো সেটা 100%। বেস্টি যখন বলবে তখন যাবো, ওইভাবে কোনোদিন কোনো কাজে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।